এবার বলুন, কি? কে আমার মা? কোথায় আছেন? আমি আমি কথা দিচ্ছি যে আমি কোনো রকম ডিস্টার্ব করবো না, শুধু একবার দেখা করে চলে আসবো। মন জানে আপনার এখানে আসার কথা। ভাই বলে না হয় আমাকে নাই বা স্বীকার করলেন, মাই যখন ছেলেকে অস্বীকার করেছে তখন আপনি যে আমায় ভাই বলে অ্যাকসেপ্ট করবেন সেটা সেটা ভাবাটাই অন্যায়। কিন্তু সম্পর্কে যখন আমি আপনার ভাই আর সেটা আপনি জানেন, তখন আপনি না বলে তুমি বলা যায় না। দেখো, যেটা সত্যি সেটা সত্যি। তোমার আমার স্বীকার অস্বীকার করার উপরে তো সেটা বদলে যায় না, সত্যিই থাকে। তুমি এমনি তো আমার থেকে বয়সে অনেক ছোট, তাই তোমাকে তুমি বলতে আমার আপত্তি বা অনিচ্ছা কোনোটাই নেই। এবারে বলো, কি জানতে চাও? আপনি সরি, তুমি কমলিকাকে যা বলেছিলে, যা যা জানিয়েছিলে ও আমায় সবটাই জানিয়েছে। এর বাইরেও যদি তোমার কিছু জানা থাকে। আমাদের পিসিমণির সঙ্গে বহু বছর ধরে আমাদের কোনো যোগাযোগ নেই। ইনফ্যাক্ট আমরা তো প্রায় ভুলেই যেতে বসেছিলাম যে আমাদের কোনো পিসিও আছে। আমার জন্য তুমি উপলক্ষ, এটা ঠিক। কারণটাও আমি, সেটাও ঠিক। তুমি একদিন কমলিকাকে ঠিকই বলেছিলে। কোন কথাটা? আমি তো জীবনে অনেক সময় অনেকবার অনেক রকম কথা কমলিকাকে বলেছি। এই মুহূর্তে তুমি কোন কথাটা মিন করছো আমি বুঝতে পারছি না। কেন? ওই যে তুমি বলেছিলে না যে কমলিকা আগেও জীবনে ভুল লোককে বেঁচে দুঃখ টেনে এনেছিল, আবারও তাই করছে। সেটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছিলাম। হ্যাঁ, আমি সেটাকে অ্যাকসেপ্ট করছি, ঠিকই বলেছিলে তুমি। আমার মতো একটা ছেলেকে, অ্যাটলিস্ট কমলিকার মতো একজন ভালো মেয়ের জড়িয়ে রাখা উচিত নয়। দেখো, এর মধ্যে তোমরা আমাকে জড়িও না, এটা তোমাদের নিজেদের সিদ্ধান্ত। এখানে আমার কিছু বলার নেই। আর সবচেয়ে বড় ব্যাপার, ভালো মন্দ এই বিষয়টাই কিন্তু পুরোটা রিলেটিভ। অন্যের কাছে যেটা ভালো সেটা আমার কাছে ভালো নাও হতে পারে, ঠিক সেরকমই যেটা আমার কাছে ভালো সেটা অন্যদের কাছে ভালো নাও হতে পারে। আমি ডিসাইড করেছি যে আমি কমলিকার জীবন থেকে চলে যাব। খবরদার বিক্রম, একবার এই কথাটা উচ্চারণ করেছো, দ্বিতীয়বার করো না। চলে যাবে মানে বাচ্চাটার কি হবে? কি হবে বাচ্চাটার? আর কমলিকাকে তুমি এরকম ভাবে জড়িয়ে দিয়ে চলে যাবে? কি এর মধ্যে সব দেনা পাওনা মিটে গেল? না, তা নয়, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা যা, তাতে আমি কমলিকার জীবনের সাথে জড়িয়ে থাকলে ওর জীবনের জটিলতা আরো বাড়বে। এখন যে কথাগুলো বলছো, জড়াতে কি বাকি রেখেছো? বিয়ের আগে তোমরা এই সন্তানটাকে এনেছো, আর যেহেতু বিয়ে হয়নি তাই এটা বলা খুব সোজা না যে চলে যাবে। চলে যাওয়া কি এতই সোজা? এত সহজে পার পেয়ে যাবে তুমি? শোনো বিক্রম, কমলিকার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক টেকেনি ঠিকই, কিন্তু তার মানে এই নয়
যে আমি কমলিকার ভালো চাই না। একটা কথা স্পষ্ট মনে রেখো, কমলিকার কোনো ক্ষতি আমি তোমাকে করতে দেব না বিক্রম। এবার বলবে কি বলবো? ওই যে আমি যেটা জানতে এসেছি তোমার কাছে, মানে আমার মায়ের ঠিকানাটা কোথায় থাকেন উনি। আমি কথা দিচ্ছি যে আমি এক মুহূর্ত ওনাকে ডিস্টার্ব করব না, আমি নিজের পরিচয়ও জানতে দেবো না। আমি শুধু একবার দেখা করতে চাই। আমি জানি যে উনি আমার মতো একটা পাপ জন্ম দিয়েছেন এবং সেটাকে অস্বীকার করে বেঁচে গেছেন আসলে। হ্যাঁ, আমি এগুলো জানি। আমি তোমায় কথা দিচ্ছি যে আমার কোনো রকম অংশগ্রহণ ওনার জীবনে থাকবে না। কোনো রকমভাবে আমি ওনার জীবনকে এলোমেলো করে দিতে চাই না। আমি শুধু একবার দেখা করতে চাই। আমি প্রমিস করছি, বিশ্বাস করো, আমি নিজের পরিচয়টাও দেব না। প্রথমে যখন তার পরিচয় জানতাম না তখন ভেবেছিলাম যেদিন সামনে পাবো সেদিন মুখোমুখি দাঁড়িয়ে একটা প্রশ্ন করবো যে কেন জন্মের পর আমায় ছুঁড়ে আস্থা করে ফেলে দেওয়া হলো। তারপর যখন নিজের জন্মের ইতিহাসটা জানতে পারলাম তখন রিয়েলাইজ করলাম যে কোনো মায়ের পক্ষেই আমায় আপন করা সম্ভব ছিল না। আমার মা তো আমায় চায়নি। জন্মটা তো একটা অ্যাক্সিডেন্ট। হয়তো এই ক্ষতটা এখনো তার জীবনের সাথে জড়িয়ে আছে। তোমার জন্মের উপর তো তোমার কোনো হাত নেই বিক্রম, তাই তোমার এই জন্মের বিষয়টা নিয়ে কখনো কষ্ট পেও না। যতদূর আমি শুনেছি পিসিমণিও মাঝে মধ্যে একটা ডিপ্রেশনে ভোগেন, হয়তো তার এই ডিপ্রেশনটা তার না দেখা সন্তানকে নিয়েই। না, আসলে উনি কষ্ট পান কারণ সারাটা জীবনের জন্য তার জীবনের সাথে কলঙ্কটা জড়িয়ে গেছে, তাই। না, এরকম ভাবে পুরোটা আন্দাজ করে তুমি বলতে পারো না। আমি আমাদের বাড়িতে ওনার লেখা একটা চিঠি পেয়েছিলাম যেখানে উনি খুব আকুলভাবে সেই হোমের ঠিকানা জিজ্ঞেস করছে যেখানে তোমাকে রাখা হয়েছিল। উনি শুধু একটাবার তোমাকে দেখতে চেয়েছিলেন। সবাই তো নিজের জন্মের পর নিজের জীবনটাকে সাজিয়ে নেয় বিক্রম। কজনের জীবন বা জন্মের পর থেকে সেজে থাকে বলো? তুমি কেঁদো না বিক্রম, কষ্ট পেও না। বলো তো, একই জীবনে সবাই সবকিছু পায়। এই যে তুমি কমলিকার মতো একজন ভালো বন্ধু পেয়েছো, তার সন্তানের বাবা হচ্ছ, এটাই বা কিসে কম বলো? কমলিকা হয়তো আমায়, মানে আমার এই জন্মের পরিচয়টা জানার পর বোধহয় আমায় মনে মনে ঘেন্না করে। ওকে কিছু বলতে পারে না, আর ঘেন্না তো হওয়ারই কথা। বলো মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।